বাংলাদেশে হামের প্রাদুর্ভাব হয়ে ইতোমধ্যে গত প্রায় ১ মাসে বাংলাদেশে প্রায় ১০০ শিশু মৃত্যুবরণ করেছে এবং সারা বাংলাদেশের অসংখ্য শিশু কিন্তু এখন এই হামে আক্রান্ত হচ্ছে এবং তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের বর্তমান যিনি স্বাস্থ্যমন্ত্রী রয়েছেন সর্দার সাখাওয়াত হোসেন বকুল, তিনি মন্তব্য করেছেন গত ৮ বছর নাকি বাংলাদেশের হামের কোনো টিকা দেওয়া হয়নি এবং এই বর্তমান বিএনপি সরকার ইতোমধ্যে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে এই প্রাদুর্ভাব মোকাবেলা করার জন্য, হামের প্রাদুর্ভাব মোকাবেলা করার জন্য। এই যে দাবিটি করা হয়েছে, সাখাওয়াত হোসেন বকুল যিনি এই দাবিটি করেছেন, তিনি হয়তো বা তার জ্ঞানের স্বল্পতার কারণে এই কথাটি বলেছেন, অথবা তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কথাটি বলেছেন। কিন্তু এই তথ্য প্রযুক্তির এই যুগে আসলে কোনো কিছুই আসলে লুকানো সম্ভব নয়। যে বিষয়গুলো আসলে সবাই ইতোমধ্যে জানে, সেই বিষয়গুলো খুব বাজেভাবে মিথ্যাচারের মাধ্যমে এভাবে উপস্থাপন করলে সেটি আসলে হাসির খোরাক হয়ে দাঁড়ায় এবং তাদের যে কর্মপরিকল্পনা এবং তাদের যে কাজ, সেই কাজকে আসলে বাস্তবিক অর্থে প্রশ্নের সম্মুখীন করে তোলে। আমরা যদি একটু ঘাটাঘাটি করার চেষ্টা করি অনলাইনে, আপনারা যদি সার্চ করেন অনলাইনে, আপনারাও জানতে পারবেন যে বাংলাদেশের এই শেখ হাসিনার সরকারের সময় টিকাদান কর্মসূচি কিন্তু কখনোই বন্ধ ছিল না। আমি যদি স্পেসিফিক যদি আপনাদেরকে বলি যে এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, ইপিআই, বহু বছর ধরেই কিন্তু বাংলাদেশে চলে আসছে এবং শেখ হাসিনার সরকারের দ্বারা কিন্তু এটি আরও বেশি ত্বরান্বিত হয়েছিল এবং এবং এর উদ্দেশ্য ছিল যে ৯ মাস এবং ১৫ মাসের বয়সের যায়, ৯ মাসে এবং শিশুর ১৫ মাসে তাদেরকে এই হামের টিকার আওতায় নিয়ে আসা হতো এবং শেখ হাসিনার সরকারের সময় যে এই কার্যক্রমটি বন্ধ ছিল, এটি তো সম্পূর্ণ মিথ্যাচার এবং মিথ্যাচার বটেই। এবং শেখ হাসিনার সরকার এই টিকা কর্মসূচি এত বেশি বিস্তৃত করেছিল এবং এত বেশি সহজলভ্য করেছিল, যার কারণে কিন্তু ২০১৯ সালে শেখ হাসিনাকে কিন্তু ভ্যাকসিন হিরো সম্মাননা দেওয়া হয়। এবং আমি যদি একটু বিস্তৃত আকারে আপনাদেরকে বলি যে টিকাদান কর্মসূচিতে বাংলাদেশের সফলতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভ্যাকসিন হিরো পুরস্কার দিয়েছে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন এবং ইমিউনাইজেশন। সোমবার অর্থাৎ ২৩শে সেপ্টেম্বর ২০১৯ সালের সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ইমিউনাইজেশনের ক্ষেত্রে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের স্বীকৃতি শীর্ষক অনুষ্ঠানে শেখ হাসিনাকে এই পুরস্কার দেওয়া হয়। প্রধানমন্ত্রীর হাতে পুরস্কার তুলে দেন গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন এবং ইমিউনাইজেশনের বোর্ড সভাপতি ডক্টর এনগোজি অকনজো-ইবিলা এবং সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা সেথ ফ্রাঙ্কলিন বার্কলে। ডক্টর এনগোজি অকনজো তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতা এবং রাজনৈতিক দায়বদ্ধতার প্রশংসা করেন। শেখ হাসিনাকে ভ্যাকসিন হিরো এই পুরস্কারে ভূষিত করার পরে ইউকে অ্যাম্বাসি ঢাকা তার একটি অফিসিয়াল বিবৃতি দেয় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেটি এক্স্যাক্টলি আসলে এমন ছিল, যদি আপনাদেরকে পড়ে শোনাই, যে ভ্যাকসিন হিরো পুরস্কার প্রাপ্তির জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন। বাংলাদেশের নিয়মিত টিকাদান কর্মসূচির ব্যাপক প্রসারের মাধ্যমে লক্ষ্য বাংলাদেশি শিশুদের জীবন বাঁচানো এবং রোহিঙ্গাদের টিকাদান সেবার আওতায় আনার জন্য তিনি এই পুরস্কার লাভ করেন। যুক্তরাজ্য বাংলাদেশের টিকাদান কর্মসূচিতে সহায়তা করতে পেরে গর্বিত। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা যেন যথাযথভাবে টিকাদান কর্মসূচি চালু রেখে রোগ প্রাদুর্ভাব দমন করতে পারে, সেই লক্ষ্যে যুক্তরাজ্যের সহায়তা বজায় থাকবে। এখন কথা হলো যে শেখ হাসিনার দ্বারা বিস্তৃত আকারে এই টিকাদান কর্মসূচি অব্যাহত থাকার পরে এবং সবার জন্য টিকা নিশ্চিত করার পরেও
ঠিক এই সময় 2026 সালে কেন এই হামের প্রাদুর্ভাব ঘটলো, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এবং বাংলাদেশের যিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি বলেছেন যে এই যে শত শত শিশু মারা যাচ্ছেন, এই শত শত শিশু মারা যাচ্ছে এবং এর পিছনে এই টিকাদান কর্মসূচি ঠিকমতো এখন হচ্ছে না, এর পিছনে যারা দায়ী রয়েছে তাদের শাস্তির আওতায় আনা হবে, সেই প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। আমরা একটু খুঁজে দেখার চেষ্টা করব যে এই বাংলাদেশে যে এখন হামে শত শত শিশু মারা যাচ্ছে এবং আরও হাজার হাজার শিশু যে আক্রান্ত হচ্ছে, তার পিছনে আসলে দায়ী কে? আপনারা হয়তোবা পঞ্চম সেক্টর প্রোগ্রামের নাম শুনে থাকবেন। এটিকে ইংলিশে HPNSPO বলা হয়, যেটি হলো হেলথ, পপুলেশন অ্যান্ড নিউট্রিশন সেক্টর প্রোগ্রাম। এই প্রোগ্রামটি সাধারণত বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত একটি বিশাল উন্নয়ন প্রকল্প। বর্তমানে এই প্রোগ্রামের আসলে পঞ্চম পর্যায়ে থাকার কথা ছিল, শুরু হওয়ার কথা ছিল 2024 সালের জুলাই থেকে এটি শুরু হওয়ার কথা ছিল, অনুমোদিত হওয়ার কথা ছিল আগামী 5 বছরের জন্য। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় সেটি হলো যে জুলাইয়ে মেটিকুলাস প্ল্যানের মাধ্যমে যখন শেখ হাসিনা সরকারের পতন ঘটানো হয়, তখন ইউনূস যখন অন্তর্বর্তী সরকারের প্রধান হয়, তখন এই যে পঞ্চম সেক্টর প্রোগ্রাম, এই প্রোগ্রাম থেকে ইউনূস সরকার বের হয়ে আসে। তারা এটি আর কন্টিনিউ না করার কারণে ব্যাপক হারে এই টিকা কেনা আসলে ব্যাহত হয় এবং 2025 সালে ইপিআইয়ের টিকা সংকট দেখা দেয়। এই যে টিকা সংকট দেখা দেয়, যার কারণে কিন্তু বাংলাদেশের শিশুদেরকে যে 9 মাস এবং 15 মাসে যে হামের যে ভ্যাকসিন বা টিকা দেওয়া হতো, সেটি কিন্তু আসলে দেওয়া সম্ভব হয়ে ওঠে না। এবং যারই ফলশ্রুতিতে 2026 সালে এসে আজ হাজার হাজার শিশু কিন্তু আক্রান্ত হচ্ছে হামে এবং ইতোমধ্যে 100 শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তা বাংলাদেশের যিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি কিন্তু ইতোমধ্যে বলেছেন যে এই যে সংকট, হামের যে সংকট এবং এত শিশু মারা গিয়েছে, এর পিছনে যারা দায়ী তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। তা আমাদের সার্বিক আলোচনায় বা তথ্য উপাত্ত সব কিছু মিলিয়ে কিন্তু এটি স্পষ্ট যে ইউনূস সরকারের আসলে যে এই যে পঞ্চম সেক্টর প্রোগ্রাম, এই প্রোগ্রামটি বন্ধ করে দেওয়ার কারণে কিন্তু এবং শিশুদের হামের টিকা নিশ্চিত করার জন্য বিন্দুমাত্র কোনো উদ্যোগ না নেওয়ার কারণে কিন্তু আজকের এই সংকট বাংলাদেশের 2026 সালে তৈরি হয়েছে। আমাদের কথা হলো যে যেহেতু তারেক রহমান কথা দিয়ে যাচ্ছে যে এর পিছনে যে দায়ী বা যারা দায়ী তাদেরকে শাস্তির আওতায় আনা হবে, তাহলে কি তারেক রহমান এই ইউনূসকে কি শাস্তির আওতায় নিয়ে আসবে কি না, সেটি আসলে এখন ভেবে দেখার সময় আসছে। যদি তিনি ইউনূসের এই অপরাধের, এই ক্ষমার অযোগ্য অপরাধের শাস্তি তিনি নিশ্চিত করতে না পারেন, তাহলে সেটি তিনি প্রমাণ করবেন যে বর্তমান বাংলাদেশের যে বিএনপি সরকার, এই সরকার বাংলাদেশের সরকার নয়, সাধারণ মানুষের সরকার নয়। এই সরকার হলো ইউনূসের যে সরকার ছিল তার একটি এক্সটেনশন ভার্সন এবং তারই এজেন্ডা বাস্তবায়ন করছে। এবং উদ্দেশ্যে প্রণোদিতভাবে তার যে স্বাস্থ্যমন্ত্রী রয়েছে, সেই স্বাস্থ্যমন্ত্রী এই যে সংকট, এই সংকটের দায়ে ইউনূসের পরে না চাপিয়ে আওয়ামী লীগ সরকারের উপরে তথা শেখ হাসিনার উপরে চাপানোর চেষ্টা করছে, যেটি আসলে এই তথ্য প্রযুক্তির এই যুগে কোনোভাবেই সম্ভব নয়। মানুষ এখন অনেক সচেতন। আপনারা অনলাইনে আমার কথা বা আমাদের কথা বিশ্বাস না হলে আপনারা অনলাইনে যদি আপনারা সার্চ করেন বা গুগলে সার্চ করেন, আপনারা সব কিছু জানতে পারবেন। এবং আমার এই ভিডিওর নিচে আমি যে কথাগুলো বললাম তার সমস্ত নিউজ লিঙ্ক বা ডকুমেন্ট আমি আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা যদি নিজেরা পড়েন, আপনারা নিজেরাও জানতে পারবেন। আসলে এই যে বিষয়গুলো রয়েছে, বর্তমান আমরা যদি আসলে জানার চেষ্টা করি, জানা সম্ভব, কিন্তু আমরা যদি শুধু শুনে বিশ্বাস করার চেষ্টা করি, তাহলেই আমরা আসলে ভুল করব এবং ভুল বুঝবো। আমাদের আসলে সঠিক তথ্যটি জানা উচিত এবং আমাদের জানা উচিত যে আমাদের বাংলাদেশের যে শত শত শিশু এখন মারা যাচ্ছে হামের প্রাদুর্ভাবের কারণে, এর পিছনে আসলে কারণটা কী এবং কী কারণে এমনটি ঘটছে এবং সেই কারণটি চিহ্নিত করে যে বা যারা এর পিছনে দায়ী তাদেরকে শাস্তির আওতায় আনা এখন সময়ের দাবি। সবাই ভালো থাকবেন। জয় বাংলা।